বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত অতিথি মণ্ডলী, উপস্থিত প্যানেল আলোচকবৃন্দ, উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী এবং আজকের আয়োজনের যারা মুখ্যমণি মধ্যমণি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই অসাধারণ একটি আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ অথবা আহলে হাদিসদের নামে এই ধরনের ওপেন কোনো প্রোগ্রাম ফর দ্য ফার্স্ট টাইম ইন চিটাগাং ইউনিভার্সিটি, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের, অনেক বড় প্রত্যাশার এবং সামনের দিনে এগিয়ে চলার ক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক বড় একটা মাইল ফলক। আমরা এই জন্য মহান রবের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। আয়তনের দিক থেকে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, প্রায় ৭,০০০ বিঘা, ২,২৫০ একর আয়তন, অর্থাৎ প্রায় ৭,০০০ বিঘা জমির উপরে এই বিশাল ইউনিভার্সিটি। ভিতরে ঢুকলেই মনে হয় কোনো বিদেশি ইউনিভার্সিটিতে আসছি। আসার সময় আমাদের এক ভাই বলছিলেন যে মনে হচ্ছে যেন সেই মালয়েশিয়ার IIUM অর্থাৎ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার মধ্যে বোধহয় আমরা ঢুকেছি। এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, ছায়া ঢাকা পাহাড় ঘেরা একটা পরিবেশ, অসাধারণ এক পরিবেশের মধ্যে আপনারা আছেন। আপনাদের কাছে আমরা আসতে পেরেছি তাওহীদের কিছু দাওয়াত নিয়ে, এটা আমাদের জন্য আমরা মনে করি এটা অনেক বড় সৌভাগ্যের। আমরা জানি না কতজনের কাছে আমরা এই দাওয়াত পৌঁছে দিতে পারবো, কিন্তু তো অন্ততপক্ষে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমরা চেষ্টা করেছি কিছু ভাইয়ের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য, এবং আপনারা অন্তত বলতে পারবেন যে আমরাও তাওহীদের কিছু দাওয়াত নেওয়ার জন্য আজকে এই আয়োজনে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই মন থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সময়টুকু যেন আমাদের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই সামান্য একটু সময়ের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিতে পারেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কুকুরকে পানি খাওয়ানোর জন্য একজন জেনাকার মহিলার মতো একজন নিকৃষ্ট মহিলাকে জান্নাত দিতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এইটুকু আমলনামা যদি কবুল হয়ে যায়, এটুকুই আমাদের জন্য ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজনে যে মূল প্রতিপাদ্য বিষয় তারুণ্যের আত্মপাঠ এবং সমাজ চিন্তা, আমরা দুটো জিনিসকে এখানে মূল ফোকাস করেছি, একটা হচ্ছে আত্মপাঠ আর একটা হচ্ছে সমাজ চিন্তা। আজকে তরুণ, এই দুইটা জায়গা থেকেই আমরা কিন্তু অনেক দূরে। আমাদের তরুণ ভাইরা তারা কেউ ছুটছে ডিগ্রির পিছনে, কেউ ছুটছে রিজিকের পিছনে, কেউ ছুটছে দুনিয়ার পিছনে, তারা যে কোথায় ছুটতে হবে সেটা জানে না। দ্বিতীয়ত, আজকের এই তরুণ সমাজ তারা অনেক কিছু জানে, প্রযুক্তির জ্ঞান তাদের কাছে আছে, মনে করে যে আমরা দুনিয়ার সবকিছু চালিয়ে ফেলবো, কিন্তু এই তরুণ সমাজের একটা বড় জিনিস নেই, সেটা হচ্ছে দায়িত্ববোধ। সমাজ নিয়ে তাদের বিশেষ কোনো চিন্তা নেই, আমি কতটুকু ভালো হতে পারলাম, আমি কত দূর উপরে যেতে পারলাম, আমি স্কলারশিপ পেলাম কিনা, আমি আপনার আমেরিকায় সেটেল হতে পারলাম কিনা। এটা হচ্ছে আমাদের সবারই প্রাইম থিঙ্কিং, তাই না? সমাজ কিভাবে যাচ্ছে, সমাজ কিভাবে চলা উচিত, এটা নিয়ে আমাদের অধিকাংশের টেনশন নেই, এটা নিয়ে আমরা অধিকাংশই ভাবতে চাই না। এটা মনে করি একটা সময় নষ্ট করা কাজ, সবাই আমরা নিজেকে নিয়ে ব্যস্ত। এই জন্য এই দুটো প্রাইম পয়েন্টকে নিয়ে আমরা আগাতে চাই। প্রথম কথা হচ্ছে আত্মপাঠ। আত্মপাঠ মানে কি? নিজেকে জানা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, একটা কথাই আছে যে নিজেকে চেনে সে তার রবকে চিনতে পারে। নিজেকে আমরা অধিকাংশ মানুষ চিনি না। আমাদের ডক্টর হেদায়েতুল্লাহ ভাই খুব সুন্দর করে বললেন, লাইফ ইজ এ নেভার এন্ডিং প্রসেস। আপনি মনে করেন না যে কোন রকম একভাবে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেলেন, অথবা BCS একটা বড় চাকরি পেয়ে গেলেন, অথবা আমেরিকায় সেটেল হয়ে গেলেন মানে আপনার লাইফ শেষ না। আপনার লাইফ এখনো কিছুই হয়নি। আপনার লাইফ শুরু হবে কখন? আপনার যেদিন মৃত্যু হবে। আপনার মৃত্যুটাই হচ্ছে আপনার প্রাইমারি পয়েন্ট, যেখান থেকে আপনার শুরু হবে, স্টার্টিং হবে। তার আগ পর্যন্ত যে সময়টা আছি, এই সময়টা জাস্ট পরীক্ষার টাইম। পরীক্ষার হলে যখন আমরা থাকি, ওইটাকে আমাদের প্রাইম টাইম নাকি পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আমরা যে পরীক্ষার হলের মধ্যে যে কাজটা করলাম, সেই কাজের ফলাফলের জন্য অপেক্ষা করে ফলাফল পাওয়ার পরে আমাদের আসল জীবনটা শুরু হবে। পরীক্ষার হল কিন্তু আমাদের আসল জীবন নয়। পরীক্ষার হলের জন্য কেউ আমরা অপেক্ষা করি না, আমরা অপেক্ষা করি পরীক্ষার হলে যে কাজটা আমরা করেছি এর ফলাফলটা কবে পাবো, সেই ফলাফলটার অপেক্ষায় আমরা সবাই থাকি, এবং সেটাই কিন্তু আমাদের নেক্সট প্রসেসটা তৈরি করে দেয়। তো আত্মপাঠের প্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন, অন্তত 3টা প্রশ্ন নিজেকে করেন যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি কিভাবে আপনার জীবনটা পরিচালনা করবেন, এবং আপনি আপনার এই জীবনের পরে কোথায় চলে যাবেন। এই 3টা প্রশ্নের উত্তর আপনার কংক্রিট জানা আছে কিনা।
এই জিনিসটা যদি না জানা থাকে, আপনি যত বড় বিদ্বানী হন না কেন, আপনি পৃথিবীর সবচেয়ে অপদার্থ অজ্ঞ ব্যক্তি, আপনার কোনো দাম নেই, আল্লাহর কাছে আপনার কোনো দাম নেই। প্রথম এই পয়েন্টটা অন্তত নিশ্চিত হন, আপনি কোথা থেকে এসেছেন, কিভাবে আপনি আপনার জীবন পরিচালনা করছেন দুনিয়াতে, এবং আপনার এই জীবনের পরে আরেকটা যে লাইফ আসছে সেখানে আপনি কোথায় চলে যাবেন। এই তিনটা প্রশ্নের উত্তর আপনাকে জানতেই হবে। এই প্রশ্নের উত্তর একটাই, তার নাম হচ্ছে আত-তাওহীদ। আর তাওহীদ মানে শুধুমাত্র আল্লাহকে এক বলে জানা না, তাওহীদ মানে আপনার জীবন, আপনার চিন্তা চেতনা, আপনার সংস্কৃতি সবকিছুকে একমুখী করে দেওয়া এক আল্লাহর দিকে। এই প্রসেসটাকে জানাটাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আপনাদের কাছে আমাদের আশা এই উদ্দেশ্যেই মূলত আপনাদেরকে এটা জানানো যে আমাদের লাইফের মূল গোল হচ্ছে তাওহীদ কায়েম করা। সেটা আমার নিজের জীবনে, আমার চিন্তায় চেতনায়, আমার চাকরি জীবনে, যেখানেই আমি যাই না কেন, এক আল্লাহকে আমি সামনে রেখে আমার জীবনকে পরিচালনা করব। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র এজন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার দাসত্ব করে, আমার অনুগত হয়ে চলে, আমার কাছে তারা ফিরে আসার জন্য সবকিছুকে নিবদ্ধ করে। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, যখন আমার জীবনটা এক আল্লাহমুখী হয়ে যাবে, তখন আমার সবকিছুই, আমার লাইফ স্টাইল, আমার চিন্তা চেতনা সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সবকিছু আলাদা হয়ে যাবে। এখন আপনি যখন কোনো পিকনিকে যান, কোনো সুন্দর জায়গায় বেড়াতে যান, আপনি সেখানে মনে করেন একটু চিল করি, একটু মদ হয়তো খেলে আরেকটু ভালো লাগতো, আর একটু এই সমস্ত কার্যক্রমগুলো আমরা চিন্তা করি। কিন্তু যখন আপনি জানবেন যে আমার স্রষ্টা একজন আছেন, তিনি আমাকে একটা বিধান দিয়েছেন এবং তার কাছে আমি ফিরে যেতে হবে, তখন আপনি যখন কোনো একটা সুন্দর স্থানে যাবেন, কক্সবাজারে বেড়াতে গেছেন, রাঙামাটিতে বেড়াতে গেছেন, আপনার শুধু চিন্তা হবে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আপনার প্রত্যেকটা চিন্তা তখন ইবাদত হয়ে যাবে, আপনার প্রত্যেকটা কাজ তখন ইবাদত হয়ে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি তখন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য তাওহীদটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক মানে কি? শিরক মানে শুধুমাত্র মূর্তি পূজা নয়, শিরক মানে শুধু মাজার পূজা নয়, শিরক মানে আপনার গোটা লাইফটা, সেটা আপনি তাওহীদ অনুযায়ী যদি পরিচালনা না করেন, তার বিপরীত যা কিছু সবই শিরক। আপনি শয়তানকে আপনি প্রাধান্য দিচ্ছেন, আপনি আপনার নাফসকে প্রাধান্য দিচ্ছেন, আপনি আপনার চাকরিকে প্রাধান্য দিচ্ছেন, সবগুলোই শিরকের অংশ। মূলত আপনি আল্লাহকে প্রাধান্য দিচ্ছেন না, আল্লাহকে আপনি আকবার বলে স্বীকার করছেন না, বলছেন আল্লাহু আকবার, কিন্তু আল্লাহকে আপনি আকবার বলে স্বীকার করেন না। আপনার কাছে আপনার টাকাই আকবার, আপনার কাছে আপনার চাকরি, আপনার বিসিএস, আপনার আমেরিকা, ওটাই আকবার। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সবার উপরে না নিয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার লাইফ স্টাইল অন্যরকম হবে। যখন আপনি আল্লাহকে সবার উপরে রাখবেন, আপনার লাইফ স্টাইল সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। তখন আপনার বিনোদন, আপনার রিজিক, আপনার টেনশন, আপনার চিন্তা, আপনার ডিপ্রেশন, আপনার খারাপ কাজ করার ইচ্ছা, আপনার হারাম জিনিসপত্রের সাথে সংযুক্ত হওয়া, মানে অশালীন কাজগুলো করা, কোনোটাই আপনার দ্বারা আর ওইভাবে আর সম্ভবপর হবে না। এজন্য প্রথম যে জিনিসটা আমরা আপনাদের কাছে বারবার উপলব্ধি করাতে চেষ্টা করব, যে তাওহীদটা আমরা যেন বোঝার চেষ্টা করি, এক আল্লাহর কাছে আত্মসমর্পণের গুরুত্বটা আমরা বোঝার চেষ্টা করি। আজকে তাওহীদের গুরুত্বটা শুধু আপনারা নন, এদেশের আলেম সমাজও বোঝেন না। আর বোঝেন না বলেই আগামী 26 তারিখে বাংলাদেশে একটা অনুষ্ঠান হবে, তার নাম কি? ঈদে মিলাদুন নবী। এই যে ঈদে মিলাদুন নবী নামে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, এই অনুষ্ঠান একজন তাওহীদবাদী মুসলমান তিনি কি এটাকে পালন করতে পারেন? যিনি আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করেছেন, যিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করেছেন, তার আদর্শ অনুযায়ী আমার জীবন যাপন করতে হবে। সেই রাসূল যে আদর্শ আমাকে পালন করতে বলেন নাই, যে সংস্কৃতি আমাকে দেন নাই, যে ইবাদত আমাকে দেন নাই, সেই ইবাদত, সেই সংস্কৃতি, সেই কালচার আমি একজন মুসলিম হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দাস হয়ে, আল্লাহ রাসূলকে যিনি আদর্শ মেনেছি, মানার পরে আমি সেই আদর্শকে অনুসরণ করতে পারি। একজন আলেম হয়ে তাদেরকে আমরা বোঝাতে পারি না যে আপনি ঈদে মিলাদুন নবী করছেন, আল্লাহ রাসূলের জন্মদিন পালন করছেন, মনে করছেন খুব ভালো কাজ, কিন্তু আল্লাহ রাসূল কি কখনো করেছেন? আল্লাহ রাসূল কোন সাহাবী কি কোনোদিন করেছেন? আল্লাহ রাসূলকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মডেল হিসেবে পাঠালেন, সেই মডেল কিসের জন্য? আপনি ইচ্ছা মতো কাজ করবেন সেজন্য? আপনি যে আল্লাহ রাসূলকে ফলো করবেন, এই জন্যই তো আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে এই তাওহীদের আদর্শটা না বোঝার কারণে তারা মনে করেছেন আল্লাহর কিছু কথা শুনবো, আমার হুজুরের কথা কিছু শুনবো, বাপ মার কথা কিছু শুনবো, আমার মন যা চায় তাই কিছু করবো। এর নাম তাওহীদ নয়। জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রাখতে হবে, তবে আমরা প্রকৃত অর্থে তাওহীদবাদী হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস নাম দিয়ে আজকে যে প্রোগ্রামটা, আমরা যারা আহলুল হাদিস, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটাই যে নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। মানুষের কাছে আমরা তাওহীদকে উপস্থাপন করতে চাই, শিরক বিমুক্ত তাওহীদ। যেই তাওহীদের সাথে শিরক মেশানো থাকে ওই তাওহীদ আমরা চাই না। যেই তাওহীদ আমাকে শিখিয়েছে যে আমি মসজিদেও যেতে পারি, মাজারেও যেতে পারি, ওই তাওহীদ আমরা চাই না। যেই তাওহীদ আমাকে শিখিয়েছে
যে আমি মসজিদে আল্লাহর কাছে সিজদা করব, আর যখন আমি রাজনীতি করব তখন আমি গণতন্ত্রের কাছে সিজদা করব, আমি যখন অর্থনীতি করব তখন সুদী অর্থনীতির কাছে সিজদা করব, ওই তাওহীদ আমরা চাই না। আমরা ওই তাওহীদ চাই যেই তাওহীদ মসজিদে যেমন আল্লাহর কাছে মাথা নত করায়, সেই তাওহীদ আমাকে পলিটিক্স করতে গেলেও আল্লাহর কাছে মাথা নত করাবে, সংসদে গেলেও আল্লাহর কাছে মাথা নত করাবে। আমি যদি অর্থনৈতিক জীবনে যাই, ব্যবসাগত জীবনে যাই, যেই জীবনে যাই, সব জায়গায় আমার মাথা শুধুমাত্র আল্লাহর কাছে নত হবে। এই তাওহীদ আমরা কায়েম করতে চাই। এই জন্য আমরা আহলুল হাদিস বাদ দিয়ে দুনিয়ার আর কোন মুসলমানের কাছে আপনি তাওহীদের এই ক্লিয়ার আইডিয়াটা কোথাও পাবেন না, ক্লিয়ার এই কনসেপ্টটা কোথাও পাবেন না। সব জায়গায় মিশ্রিত, সব জায়গায় শিরকের একটা পার্ট কোনো না কোনো ভাবে আপনার ঢুকে আছে। আমরা আহলুল হাদিসরা এটাই সবসময় চেষ্টা করি, এই দাওয়াতটাই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের আসার উদ্দেশ্য এটাই, আহলে হাদিসের এই মূল দাওয়াতটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। অনেকেই মনে করেন আহলে হাদিস মানে এরা সব ফিতনা সৃষ্টি করে, এই মাসলা মাসাইল নিয়ে রফলি দেন করা, আমিন বলা। দিস ইজ নট আওয়ার পারপাস। আমাদের মূল পারপাস এটাই, আপনাদের কাছে তাওহীদের দাওয়াতটা পৌঁছে দেওয়া। তাওহীদের দাওয়াতের একটা পার্টি হচ্ছে এই আল্লাহ রাসূলকে অনুসরণ করা। আল্লাহ রাসূলকে অনুসরণ করতে গেলে আল্লাহ রাসূল যা যেভাবে করতে বলেছেন ওইভাবেই করতে হবে, এটাই আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। রফল দিন কেন করতে বলি? কারণ আল্লাহ রাসূল করেছেন। আমিন কেন করতে বলি? কারণ আল্লাহ রাসূল আমিন বলেছেন। এটা আপনি আপনার মন চাই করলেন, মন চাই করলেন না, এটার অর্থ আপনি তাওহীদ পরিপূর্ণভাবে বোঝেন নাই। আপনি কালকে আমাদের মাঝে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ফিলিংসটা আপনার মাঝে ওইভাবে এখনো জাগ্রত হয় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আত্মপাঠের প্রথম অংশটা আমরা বললাম। দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে সমাজ চিন্তা। একজন তরুণ যিনি নিজেকে চিনেছেন, নিজের জীবনের রোড ম্যাপ যখন তিনি জানতে পেরেছেন, তিনি যখন বুঝতে পেরেছেন যে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই সময় তার অনেক কিছু দায়িত্ব বর্তিয়ে যায়। সে শুধু নিজেকে নিয়ে আর ভাববে না, তখন তার ভাববে আমার বাবা মা, ওনারাও তো আমার সাথে জান্নাতে যাওয়ার হকদার। আমার যে বন্ধু বান্ধব, তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, ওকে তো শুধু আমি দুনিয়াতে চাই না, আমি আখিরাতেও চাই। আমার যে স্ত্রী সন্তান আছে, এই স্ত্রী সন্তানকে শুধু আমি তো দুনিয়াতে পেতে চাই না, আমি তো ওকে আখিরাতেও পেতে চাই। তখন আপনার দায়িত্ব হয়ে যাবে, আমার দায়িত্ব হয়ে যাবে তাদেরকেও জান্নাতমুখী করার জন্য সাধ্যমতো চেষ্টা চালানো। আমার সার্বত্রিক চেষ্টা চলবে আমার প্রতিবেশী সে যেন জান্নাতে যেতে পারে, তার প্রতি যেন আমি আমার কোনো এমন অন্যায় আচরণ না করি, সে আমার প্রতি লানত করে, সে তার উপরে জুলুম হয়ে যায়, এমন কাজ আমার দ্বারা হবে না। দুর্নীতি করা তো বহু দূরের কথা, একজনের টাকা পয়সা মেরে নেব কোন দুঃখে, যখন আমি জানবো আমার প্রত্যেকটা টাকার হিসাব কালকে আমাদের মধ্যে দিতে হবে। দুর্নীতি করা মানে আপনি 1 টাকা দিয়ে মনে করছেন মেলা কিছু আপনি আয় করে ফেলেছেন, কিচ্ছু না। ওই 1 টাকায় আপনার জন্য কালকে আমাদের ময়দানে পুরো একটা আগুনের একটা প্রকাণ্ড একটা আপনার কাছে গজব হিসাবে আপনার উপর নাজিল হবে। আপনি যখন জানবেন যে আমার গন্তব্য আল্লাহ রাব্বুল আলামিন, তখন আপনি 1 টাকা দুর্নীতি করতে আপনার হাত কাঁপবে, বুক কাঁপবে। এখন তো কোটি কোটি টাকা নিয়ে দেশে বিদেশে পাচার করে মনে করছে আমার এখন আমেরিকায় বাড়ি হয়ে গেছে, যতই আমাকে ধরার চেষ্টা করুক না কেন, একবার যদি পালিয়ে যেতে পারি আমেরিকাতে আমার জীবনটা খুব সুন্দর কেটে যাবে। এই সমস্ত যে ফালতু চিন্তাগুলো আমাদের মধ্যে ঢুকে আছে, এই চিন্তা আমাদের মধ্যে থাকবে না যদি আমরা তাওহীদ কায়েম করতে পারি, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে আমাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব আছে। আমাদের সমাজকে আল্লাহমুখী করার দায়িত্বটা আমাদের সবার আছে। আমরা নিজেরা যেমন চেষ্টা করব ভালো হওয়ার, আমরা নিজেরা যেমন চেষ্টা করবো আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে চালানোর, আমরা যেমন চেষ্টা করব হারাম থেকে নিজেকে মুক্ত রাখার, ঠিক তেমনি আমার সমাজটাকে ওইভাবে পরিবর্তন করার চেষ্টা আমাদের থাকতে হবে। আর এই জন্য আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, আমাদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজকে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আর এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় কাজ। আপনি বিসিএস করে হয়তো ম্যাজিস্ট্রেট হবেন, প্রশাসক হবেন, পররাষ্ট্র ক্যাডার নিয়ে হয়তো দূতাবাসে আপনি একজন সেক্রেটারি হবেন, অথবা আপনি দূত হবেন, বিদেশি দূত হবেন। এগুলো আপনার জীবনের সামান্য কিছু অর্জন। আপনার মূল অর্জন হচ্ছে এই, আপনি একজন মানুষকে যদি জান্নাত পথে নিয়ে যেতে পারেন, এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনি নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারছেন, আপনার আরেক ভাইকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারছেন, এর চেয়ে বড় অর্জন আর হতে পারে না। এই কাজ আমাদের করতে হবে, সমাজকে নিয়ে আমাদের ভাবতে হবে, সমাজের মানুষকে কিভাবে হকের পথে আনা যায় সেই চেষ্টা করতে হবে। আপনি মনে করছেন আমি একটা দুটো মানুষ পরিবর্তন করে কি এমন করবো? সম্মানিত উপস্থিতি, যে কোনো বড় কাজ ছোট থেকেই শুরু হয়। পৃথিবীতে যারাই বড় বড় কাজ করেছে আপনি দেখবেন তাদের মূল স্টার্টিং ছিল খুবই ছোট্ট একটা পয়েন্ট থেকে। আপনি এই যে আজকে ফেসবুক নিয়ে সারাদিন পড়ে আছেন, এই ফেসবুকে যারা জন্মদাতা, সেই জন্মদাতারা তারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনাই শেষ করতে পারে নাই, ড্রপ আউট হয়ে গেছিল। সেখান থেকে আস্তে আস্তে আগাতে আজকে তারা বিশ্বব্যাপী নেটওয়ার্কিং গড়ে তুলেছে,
আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমাদের এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যম দিয়ে, হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ক্ষুদ্র কোণায় দুটো মানুষকে নিয়ে আমরা বসেছি, হতে পারে এই নেটওয়ার্কিং এর জাল একদিন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে, পারে না? আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরে তৎকালীন বিশ্বে, তখন আরবরা ছিল, কুরাইশরা ছিল খুব ছোট্ট ক্ষুদ্র একটা অংশ এবং একেবারে পশ্চাৎপদ একটা অংশ, সেই পশ্চাৎপদ জাতিকে বিশ্বজয়ী জাতিতে পরিণত করেছিল 23 বছরের জিন্দেগিতে। তারপরে পুরো মুসলিম বিশ্ব কত শত বছর ধরে এই বিশ্বে রাজত্ব করেছে। আমরা যদি চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমাদের এই ছোট্ট প্রচেষ্টা একদিন বরকত দিতেও পারেন, আর যদি নাও দেন আমাদের ক্ষতিটা কি? আমরা আমাদের দায়িত্বটা পালন করতে পেরেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা বলতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেওয়ার দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। সমাজ আমি আলোচনা আর বাড়াতে চাইবো না। মূল কথা, আজকে যে বইটা দেওয়া হয়েছে আপনাদের, তারুণ্যের আত্মপাঠ এবং সমাজ চিন্তা, এই বিষয়টাকে ফোকাস করি, আমরা যেন নিজেকে চিনি এবং সমাজের প্রতি আমাদের কি দায়িত্ব আছে সেটাকে যেন আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের লাইফস্টাইল, আমাদের দৃষ্টিভঙ্গি সবকিছু ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের আলাদা করে বলা লাগবে না এটা হারাম কাজ, তুমি করো না। আমাদেরকে আলাদা করে বলা লাগবে না 5 ওয়াক্ত সালাত ফরজ, তোমাদের পড়তে হবে, এটা আলাদা বলা লাগবে না। এইভাবে নিজেকে আমরা পরিবর্তন করতে পারবো। কালকে থেকে যদি আমরা নিজেদের পরিবর্তন শুরু করতে চাই, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, জীবনের দৃষ্টিভঙ্গিটা ফুল পরিবর্তন করে ফেলেন। কালকে থেকেই সকালে অন্তত পক্ষে 5টা মিনিট হলেও কোরআনটা আপনারা একটু খুলে পড়বেন। পারা যাবে ইনশাআল্লাহ? ভেরি প্র্যাকটিক্যাল ওয়েতে কিছু কাজ শুরু করতে হবে আপনাকে এখনই। এমনি এমনি আসবে না। আপনি আজকে হয়তো চিন্তা নিয়ে গেলেন, কালকে থেকে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে না। কিন্তু আপনি এখন বুঝতেছেন যে না, আসলে আমাদের তাওহীদপন্থী পুরোপুরি হতে হবে, পুরোপুরি আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহ রাসূলের আদর্শের প্রতি মাথা নত করতে হবে। কালকে যে আপনি আবার নিজেকে হারিয়ে ফেলবেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হয়ে যেও না যারা নিজেকে ভুলে যায়। ফলে ফাআনসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নিজেকে ভুলে যাবেন না। এই জন্য কাল সকাল থেকে একটা প্ল্যান শুরু করে দেন। কালকে সকাল থেকে আমি পবিত্র কোরআন থেকে অন্তত পক্ষে 10টা মিনিট হলে কিছু অংশ পড়বো। প্রতিদিনের রুটিন বানিয়ে নেন। ফজরের সালাত অবশ্যই যেন জামাতে পড়ি। কালকে থেকে একটা প্ল্যান করে নেন। হয়তো কালকে পারবেন না, পরশু দিন পারতে পারেন, না হলে তারপরের দিন পারবেন, না হলে আগামী সপ্তাহে, কিন্তু একটা প্ল্যান অবশ্যই করে নেন না ফজরের সালাত আমি যে কোনো মূল্যে যত কষ্ট হোক না করে পড়বো। একদিন আপনি ফজরের সালাতে উঠে দেখেন, এটা আপনার জন্য একদম পুরো লাইফ চেঞ্জিং একটা ব্যাপার হয়ে যেতে পারে। একটা দিন আপনার কমফর্ট জোন থেকে একটা দিন একটু বেরিয়ে আসেন, দেখবেন আপনার লাইফটা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা সবসময় কমফর্ট জোনে থাকতে চাই, যেটা ভালো লাগে ওটার মধ্যেই থাকতে চাই, বাইরে যেতে চাই না। এই কমফর্ট জোনের বাইরে আমরা যেন একটু আসার চেষ্টা করি। এবং এই তো ফজরের সালাত দিয়ে শুরু করলেন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করলেন, প্রতিদিন একটু সঠিক ইলম জানার চেষ্টা করলেন, নিজেকে জানার চেষ্টা করলেন, আপনার লাইফটাকে হারাম থেকে দূরে রাখার চেষ্টা করলেন। মোবাইলে হয়তো আপনি সিনেমা দেখা অভ্যস্ত ছিলেন, কালকে থেকে মনে করেন যে না, আমি আর দেখবো না, এখান থেকে বিরত থাকবো। কারণ প্রতিটা মুহূর্ত আমার নষ্ট হচ্ছে, প্রতিটা মুহূর্ত আমার নষ্ট হচ্ছে। কালকে যদি আপনার পরীক্ষা হয়, আপনি আজকে যদি আপনার কোনো বন্ধু বলে চলো একটু যাই ফুটবল খেলে আসি, আপনি নিশ্চয়ই বলবেন যে না, এটা আমার করে কোনো লাভ নেই। এখন ফুটবল খেলতে যাওয়া মানে নিশ্চিত ধ্বংসের মধ্যে পড়া। ঠিক তেমনি আপনি যেমন সময় নষ্ট করছেন, এই সময়গুলো আপনার জীবন থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে, প্রতি মুহূর্ত আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 প্রকার ব্যক্তি ক্ষতির মধ্যে নেই, যারা যারা কি করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা সৎ আমল করেছে, যারা মানুষকে সৎ কাজে দাওয়াত দিয়েছে, আহ্বান করেছে এবং বিপদ আপদ আসলে ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে টিকে থেকেছে, এরাই কেবলমাত্র সঠিক পথে রয়েছে, এরাই কেবলমাত্র ক্ষতির মধ্যে নেই, বাকি সব ক্ষতির মধ্যে রয়েছে। আপনি মনে করছেন আপনি ফ্ল্যাট কিনবেন, ফ্ল্যাট কিনে কি এমন করবেন, কয়টা জিনিস কি করবেন? আপনি যদি সারা দিনই দুনিয়া কিনে আল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহর কাছে কিচ্ছু মূল্য নেই। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য হচ্ছে একটা মশার ডানারও যে মূল্য আছে, ওই ডানার মূল্য আল্লাহর কাছে নাই। আপনি সারা দুনিয়া কিনেও ফেলেন, যদি কোনো মূল্য আল্লাহর কাছে নাই, সুতরাং ওইগুলোকে আপনার জীবনের লক্ষ্য বানিয়েন না। জীবনের লক্ষ্য বানান একটাই, আমাকে জান্নাতে যেতে হবে, আপনাকে জান্নাতে যেতে হবে। এই জান্নাতে যাওয়ার প্রেরণাই যেন আমাদের সবচেয়ে বড় প্রেরণা হয়। বাংলাদেশ আহলে যুব সংঘ, বাংলাদেশ আহলে যুব সংঘ এই দাওয়াত নিয়ে আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই কিছু ভাই, সবাইকে আমরা হয়তো পাবো না, অন্তত 5 জন, অন্তত 10 জন ভাইকে যদি আমরা পেয়ে যাই যে এই বিশ্ববিদ্যালয়ে তারা দাওয়াতি কার্যক্রম চালাবেন, প্রত্যেকটা হলে হলে যাবেন, প্রত্যেকটা ছাত্র ভাইয়ের কাছে যাবেন। আজকে আমাদের শিক্ষক মন্ডলী এসেছেন, এই সমস্ত শিক্ষক মন্ডলীর কাছে আমরা যখন যাওয়ার চেষ্টা করব, প্রত্যেকের কাছে আমাদের একটা তাহরিক দিয়ে আসলাম, একটা সালাতুর রাসূল দিয়ে আসলাম। আমাদের ছোট্ট একটা কাজ হয়তো একটা মানুষের মনোজগতে অনেক বড় চেঞ্জ আনতে পারে। আমাদের সেনাবাহিনীর প্রধান এখন সুন্দর দাঁড়িয়ে রেখেছেন, এমন কিছু কথা বলছেন যে কথাগুলো আমরা
আলেমদের মুখে শুনি না, তিনি বলছেন আমাদের সালাতের মধ্যে বেদাত, আমাদের ইবাদতের মধ্যে বেদাত ঢুকে যাচ্ছে, এই কথাগুলো তিনি বলেন নাই? আপনারা শুনেছেন? এই যে কথাগুলো বলেছেন, এই যে সচেতনতা কিভাবে হয়েছে, হয়তো কোনো এক ব্যক্তি তার কাছে দাওয়াতটা পৌঁছে দিয়েছে। একজন সেনাবাহিনীর প্রধানের কাছে যদি দাওয়াতটা পৌঁছে যায়, আপনি কেন আপনার পাশে বন্ধুটার কাছে দাওয়াতটা পৌঁছে দেবেন না? তারা তো এই দাওয়াত পাওয়ার হকদার। প্রত্যেকের কাছে আসুন না, আমরা সংঘবদ্ধভাবে এই দাওয়াতি কার্যক্রমটা চালিয়ে যাই। ইনশাল্লাহ আমাদের এই দাওয়াতের বরকত আজকে যদি আমরা দেখতে না পাই, 10 বছর পরে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। অতএব আমরা যেন আজকে এই প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে বের হই, আমরা নিজেদেরকে চিনবো এবং আমাদের দায়িত্ব সমাজের প্রতি কি, সেই দায়িত্বকে সামনে রেখে আমাদের পরবর্তী গন্তব্য ঠিক করব। আমাদের রিজিক, আমাদের যা কিছু চাওয়া পাওয়া সবকিছু এই ফ্রেমের মধ্যে, এই ফ্রেমওয়ার্কটার বাইরে যাব না, এই ফ্রেমওয়ার্কটার মধ্যেই আমরা নির্ধারণ করবো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিন্তায় বরকত দেবেন, আমাদের কাজে বরকত দেবেন। সবচেয়ে বড় কথা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সম্মানিত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত আজকে যে তরুণ ভাইরা এখানে এসেছেন, সবচেয়ে সচেতন অংশ এই তরুণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য যেন কবুল করে নেন। আগামী দিনের সমাজ পরিবর্তনে আমাদের এই ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রাহবার হিসেবে কবুল করে নেন। বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিবকে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডাক্তার শওকত হাসান ও জনাব মোহাম্মদ আবুল কালাম, উভয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তা আমরা খুব বেশি প্রশ্ন নেব না, শুধু 4টা প্রশ্ন নেব, এই সারি থেকে 2টা এবং ওই সারি থেকে 2টা। আপনারা আপনাদের আত্মপাঠ কিংবা সমাজ চিন্তা, ব্যক্তিগত কেরিয়ার, জীবন উন্নয়ন, সার্বিকভাবে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের আজকের সম্মানিত প্যানেল আলোচক এবং সাথে আমাদের আজকের জন্য বিশাল পাওয়া সম্মানিত স্পেশাল গেস্ট, আমাদের আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর ওসমান মেহেদী স্যারও আছেন। স্যারের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সারি থেকে আমরা প্রথম প্রশ্ন নিচ্ছি। জি, উনি মনে প্রশ্ন করতে চাচ্ছি, ভাই নিয়ে যান। আচ্ছা, আপনার একটু জাস্ট সময় দিলে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকি। আপনারা মেহরবানি করে একটু সময় দিবেন, যেহেতু আমাদের প্রোগ্রামের একেবারেই আমরা শেষ প্রান্তে চলে আসছি। জি, সাউন্ড দেন। জি আমি শাহরুল ইসলাম, জি, আমার প্রশ্নটা ছিল যে ইসলাম তো ঐক্যের কথা বলে, তবে এই যে ইসলামের পরবর্তীতে মাযহাবের যে চারটা, এই কারণে ভিন্ন, আর যদি এত ভিন্নতা থাকে কারণ একটু কোনটা বেশি নেই। আচ্ছা, তো একটা কোনো বই আছে, ইসলাম তো বলছে যে একটা বই বইতে যাইতে হবে, জি, আল্লাহকে পূজা করতে, জি, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে আল্লাহকে পূজার সময় আমরা সবাই এক, কিন্তু এই যে বাড়িতে ক্রিয়াকর্ম যেগুলো কার্যক্রম যেগুলো আছে এত ভিন্নতা কেন? আবার এই ভিন্নতার মধ্যে আমি কিভাবে সঠিকটা খুঁজে পাবো? জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। এই মুহূর্তে আমি এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত চিফ গেস্ট ডক্টর আহমদুল্লাহ সাকিবকে। জনাবকে এই প্রশ্ন উত্তরে প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব সংক্ষেপে উত্তর দিতে চাচ্ছি। প্রশ্নটা আপনার যেরকম আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ সচেতন মানুষ যারা, তাদের প্রত্যেকের এই কোশ্চেন যে আমরা তো ইসলামকে ফলো করি, ইসলামকে ফলো করতে যে আমাদেরকে আবার 4টা গণ্ডি কেন বেঁধে দেওয়া হচ্ছে, 4টা মাযহাবের কথা কেন বলা হচ্ছে? মূলত মাযহাবগুলো আসলে কি? মাযহাবগুলো হচ্ছে এক একটা গবেষণা কেন্দ্র। এনারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন, গবেষণা করতে যে হয়তো অনেক বিষয় এমন এসেছে যেটা হয়তো বা পরস্পর বিরোধী, এই কারণে 4টা সেগমেন্ট আলাদা ভাগ হয়ে গেছে। তবে তারা প্রত্যেকেই বলে গিয়েছেন যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন আল্লাহ রাসূলের কোনো আদর্শ বক্তব্য আমার সামনে চলে আসবে তখন ওটাই হবে আমাদের মাযহাব। আসলে 4টা মাযহাব হওয়ার কথা ছিল না, মাযহাবগুলো এইভাবে হয়ে গেছে। তবে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে মেনে চলা। তারা আল্লাহ রাসূল বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যখন এই 2টো জিনিস আঁকড়ে ধরে থাকবে তখন তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেটা কি? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা খুব স্পষ্ট করে কিন্তু বলে দেওয়া হয়েছে। আরেকটা আয়াত বলছি সূরা নূরের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা নেতৃস্থানীয় আছেন, যারা ইমাম আছেন, যারা বিদ্বান ব্যক্তি আছেন, তোমরা তাদের অনুসরণ করতে পারো। কিন্তু ফাইন তানাযাতুম ফি শাইইন
ফারুদ্দু ইলা আল্লাহ রাসূল। যদি কোনো বিষয়ে বিতর্ক হয়ে যায়, মতভেদ হয়ে যায়, সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। এই যে নীতি, এই নীতিকে ফলো করতে না পারার কারণেই পরবর্তীতে এই বিভক্তিগুলো আরো ছড়িয়ে পড়েছে। মূলত চার ইমামের একজন এটা চান নাই যে তাদের কোনো কথা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে গেলেও মানুষ সেটাকে অনুসরণ করুক। প্রত্যেকেই তারা বলেছেন আমার কথা যদি আল্লাহ রাসূলের সুন্নাতের বিপরীত হয়, সেটা তোমরা দেওয়ালের উপর পটকার মতো ছুড়ে মারো। সুতরাং আজকে যারা আমরা এখানে আছি, আমরা এটা বলতে পারি চার মাযহাবের প্রত্যেকটা ইমাম আমাদের কাছে সম্মানিত। চার মাযহাব চারটা গবেষণা কেন্দ্র, কিন্তু তার অর্থ এই না যে তাদের কোনো গবেষণায় ভুল হবে না। যদি কোনো গবেষণায় ভুল দেখা যায়, হাদিসের বিপরীত দেখা যায়, আমরা কোন দিকে ফিরে যাব? হাদিসের দিকে, সুন্নাতের দিকে। এই প্রসঙ্গটা এভাবে নিয়ে আসলে আমাদের মধ্যে কোনো বিতর্ক থাকার আর কথা নেই, কোনো সুযোগও নেই। যদি কেউ বলে যে না, আমার মাযহাবে যেটা বলা হয়েছে হাদিসের বিপরীত হলেও ওটাই মানতে হবে, যেহেতু আমরা হানাফি, অতএব হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী এটা হয়েছে, অতএব মানতে হবে এটা। যদি এই লাইনে আসি, তাহলে আমাদের মধ্যে বিভক্তি চারটা কেন, হাজার বিভক্তি আরো তৈরি হয়ে আছে। সমস্ত বিভক্তি মুক্তির একটাই আমাদের মূল ফোকাল পয়েন্ট হবে যে আমরা কিতাব এবং সুন্নাতের দিকে সবসময় ফিরে যাব। তাহলে আমাদের মাঝে এই বিভক্তি জায়গাটা অনেক কমে আসবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। শুকরিয়া, জাযাকাল্লাহ। এই মুহূর্তে আমরা এই সারি থেকে একটা প্রশ্ন নিচ্ছি। জি, ওই ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছেন, বলি হাসান ভাই। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আপনার পরিচয়? জি, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, ইকুইভার সেশন। আমার বিভাগ হচ্ছে প্রাণীবিদ্যা। পানিবিদ্যা। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা ভার্সিটিতে পড়াশোনা করতেছি, দেখা যায় যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থেকে মোটামুটি একটা চাকরির প্রশ্ন দেওয়া শুরু করি। তো দেখা যায় বাংলাদেশের সরকারি বিভিন্ন খাত আছে, চাকরির মধ্যে একটা হচ্ছে ব্যাংকিং খাত। তো ব্যাংকিং এর দেখা যায় নির্বাচন নেওয়ার ক্ষেত্রে অনেকে বলে যে না, ব্যাংকিং খাত ভালো, এটা আমার জন্য চাকরি, অনেকে বলে যে না, এটা আসলে ভালো একটা বিষয় চলে আসে। তো এই ক্ষেত্রে আসলে ইসলামিক দৃষ্টিতে বা এই বিষয়ে বিশ্বাস করি কি, নিজেকে আমরা আসলে এটা পরিষ্কার তথ্য জানতে চাচ্ছি। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরে আমরা অনুরোধ করছি আমাদের আজকের সম্মানিত উদ্বোধক, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সম্মানিত চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্যারকে এই ব্যাপারে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, আমি তোমাদেরকে একটু সংগ্রহ এবং সংক্ষেপে করে রাখছি। জিনিসটা হচ্ছে সুস্পষ্ট, এবং যদি কোনো মুমিন কোনো বিষয়ে সন্দেহ পোষণ করে, তার জন্য তাকওয়া হচ্ছে সে সেখান থেকে বিরত থাকবে। আসলে আপনি যে কথাটি বলেছেন সেটা খুব আমাদের আর্থসামাজিক বাস্তবতায় খুবই স্পর্শকাতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত ওলামায়ে কেরাম আলেমী দ্বীন ব্যাংকিংয়ে ক্যারিয়ার করার ক্ষেত্রে নিরুৎসাহিত করেন, এটা কারণ আমাদের বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোটা, মানে অর্থনৈতিক কাঠামোটা হচ্ছে পুরোপুরি পুঁজিবাদী, ভোগবাদী, বা যেটা আমরা বলি এটা ইসলামিক যে দর্শনটা আছে অর্থনীতির, ইসলামকে আমরা যদি সামগ্রিক জীবন বিধান বলি, আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, রাজনৈতিক জীবন সবকিছু এখানে অন্তর্নিহিত আছে। কিন্তু আমাদের বাংলাদেশের এই প্রত্যেকটি সেক্টর কোনোটাই আসলে পরিপূর্ণভাবে ইসলামিক নয়, যার কারণে স্কলারগণ মনে করেন যে আমাদের একজন মুসলিমের তার অর্থনৈতিক জীবনটাও কোরআন এবং সুন্নাহর আদর্শে উজ্জীবিত হয়ে হতে হবে। তো আপনি যে সুনির্দিষ্ট প্রশ্নটি করেছেন, সেজন্য ইসলামিক স্কলাররা বলেন যে কেরিয়ার করার সময় যুবকদেরকে, তরুণদেরকে অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে যে সে যেন কোনো ইসলাম বিরুদ্ধ কোনো এমন কোনো পেশায় নিয়োজিত হয়ে না যায় যেটা সুস্পষ্টভাবে ইসলামে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। তো সেজন্য যেমন যেমন সুদ হারাম, এ ব্যাপারে যে একটু আগে আমাদের ছাত্র প্রশ্ন করেছে, চার মাযহাব বাংলাদেশের যতগুলো মত এবং পথ আছে ওলামাদের মধ্যে, এদের মধ্যে এই বিষয়ে কোনো বিষয় আছে, এমন অনেকগুলো বিষয় আছে যে কোনো আলেমদের মধ্যে কোনো কি নেই, ভিন্ন মত নাই। সব ওলামায়ে কেরাম এই বিষয়ে একমত, বা আমরা বলতে পারি আলেমদের এর ক্ষেত্রে ইজমা রয়েছে যে সুদ সুস্পষ্টভাবে নিষিদ্ধ। সুতরাং যেখানে সুদের সংশ্লিষ্টতা থাকবে সেখান থেকে অবশ্যই আমাদের এই কেরিয়ার করার ক্ষেত্রে শিক্ষার্থীদের একটা দাবি থাকবে যেন সুদ সংশ্লিষ্ট কোনো কিছুর সাথে তারা জড়িত না হয়। এবং এক্ষেত্রে আল্লাহ রসুল যে কথাটি বলেছেন সেটাই,
আমি আমাদের দিনটা সুস্পষ্ট, আমি তোমাদেরকে সন্দেহ এবং সংশয়ের উপর রেখে যাচ্ছি না। যদি কোনো বিষয়ে তোমাদের সন্দেহ এবং সংশয় তৈরি হয়, তাহলে তাকওয়া হতে তুমি সেখান থেকে দূরে সরে আসো, কারণ অনেক ক্যারিয়ার আমাদের সামনে পড়ে আছে। এর সাথে আমি আমার আগের শিক্ষার্থী যেটা বলেছেন ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাই অসাধারণ বলেছেন, আমিও আপনাদের মতো একজন 2012-13 সালের সাথে একটা 12 বা 13 সালে হবে এরকম একটি বিষয়, অনেক পথ মত আমি কোন দিকে যাব, এটা করার ক্ষেত্রে আরেকটা জিনিস ওনার সাথে আমি সাপ্লিমেন্ট করি, দিনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর কাছে চাইতে হবে। প্রথমত নিজেকে গবেষণা করতে হবে। যেমন আমরা কয়েকজন বন্ধু বান্ধব শাহজালাল হলে যারা আওয়ামী লীগ মাইন্ডেড ছিল, তারা সুনির্দিষ্টভাবে জনকণ্ঠ যে পত্রিকা যা লিখেছে তা বিশ্বাস করতো। যারা বিএনপি মাইন্ডেড তারা আমার দেশে যা লিখেছে তা বিশ্বাস করে ফেলতো। 12 সাল 13 সালের কথা বলছি। আমরা 2-3 জন যারা 3/3 3/4 থাকতাম, 3/10 থাকতো 10 জন, আমরা করতাম ইত্তেফাক, আমার দেশ, প্রথম আলো সবগুলো নিতাম। একই বিষয়ে সবাই কি বলেছে আমরা লিখতাম, লিখে আমরা 4 জন মিলে একটা অনুসিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করতাম। মানে আমি জনকণ্ঠকে অন্ধভাবে বিশ্বাস করবো না, আমার দেশকেও অন্ধভাবে বিশ্বাস করবো না, প্রথম আলোকে অন্ধভাবে বিশ্বাস করবো না। প্রত্যেকটি মাযহাব বা মত বা ওলামায়ে কেরাম যে বক্তব্যগুলো রাখেন, কোন একটা বিষয় নিয়ে আপনি বলেন, আপনারও চিন্তা, আপনারও মেধা আছে, আপনার মেধাকে আল্লাহ তাআলা কালকে প্রশ্ন করবে, আপনার মেধা কোথায় কাজে লাগিয়েছেন। কোন একটি বিষয়ে আপনার যদি সন্দেহ হয় যে যে ওসমান মেহদী ভাই বলেছেন রাফল এদান করবো কিনা, আপনি সেটা নিয়ে নিজে নিজে একটা গবেষণা করেন এবং তার আগে আপনি আল্লাহর কাছে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আমি সঠিক পথটা চাই, তুমি আমাকে দিশা দাও। এবং এই পথটা ওনার পক্ষ থেকে আসবে, ওনার পক্ষ থেকে আসবে। এবং আমরা যদি নিজে একটু গবেষণা করি, নিজে পড়াশোনা করি এবং সবকিছু বিবেচনা করি, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে হয়তো আমি এই দিন সিরাতাল মুস্তাকিমটা আমি পেয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন করেছে ওই ছেলেটা। আবু বকর ভাই ব্যাংকিং সেক্টরের ছাত্র শিক্ষক দুটোই, আমি সাহিত্যের মানুষ। এই সাপ্লিমেন্টারি আনসার করছি দ্বিমত পোষণ করে, উনি যেটি বলেছেন চাকরি করা যাবে কিনা দ্বিমত পোষণ করে একটু ব্যাখ্যা দেব। সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এরকম নামে অনেক ব্যাংক আছে না? প্রথম তো শুরু হয়েছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এখন পিএলসি হয়েছে। তো সোশ্যাল ইসলামী ব্যাংকে শরিয়া সুপারভাইজারি বোর্ডে আমি 3 বছর কাজ করেছি। শরিয়া সুপারভাইজারি বোর্ড থাকে না একটা, যারা ফতোয়া দিয়ে দিয়ে এটাকে জায়েজ করেন অথবা না জায়েজ করেন, আমি ওদের মধ্যে একজন ছিলাম 3 বছর। তো ইসলামী ব্যাংক সোশ্যাল ব্যাংক সব এক কথায় এক। তখন এটি পরিচালিত হতো এসালম গ্রুপের মাধ্যমে। 3 বছর কাজ করে আমার অভিজ্ঞতা হয়েছে, সেটি হলো 90-এর দশকে একটা আর্টিকেল পড়েছিলাম পত্রিকায়, কে লিখেছিল আমার জানা নেই, যে ইসলামী ব্যাংকের কাছে ইসলামী শরিয়া অসহায়, একটা শিরোনাম, ভুলে গেছি লেখকের নাম। ইসলামী ব্যাংকের কাছে ইসলামী শরিয়া অসহায়। আর 30 বছর আগের থেকে আমার মাথার মধ্যে এটা ছিল। যখন আমি এই উপদেষ্টা পরিষদে গেলাম, এই যে সুপারভাইজারি কমিটিতে গেলাম, আমরা মিটিং করতাম তো 2-3 মাস পর পর, ব্যাংকের চেয়ারম্যান সহ মালিকরা সহ আমরা থাকতাম। এবং এখন যিনি প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, আমাদের বিভাগের যিনি চেয়ারম্যান, বিশ্ববিখ্যাত পণ্ডিত, উনি ওই কমিটির সদস্য সচিব ছিলেন। তখন আমি সদস্য ছিলাম, এবং আমি ছিলাম সবচাইতে কম বয়সী। আমাকে চেয়ারম্যান স্যার বলেছিলেন তুমি কথা বলবে না, ছোট মানুষ। মানে উনি আমাদের মরহুম প্রফেসর আনোয়ার আরিফ স্যার চেয়ারম্যান ছিলেন তখন। উনি বলছেন যে তুমি তো খুব প্রতিবাদী মানুষ, ফতোয়া টতোয়া দিও না, চুপচাপ খালি শুনবা, বিমানে আসবে যাবে, পয়সা দেবে, চলে যাবে। একদিন আমার কাছে শুনতে শুনতে একটা মিটিংয়ে আমি খুব বোর ফিল করতেছিলাম, স্যারও ছিলেন। একটি জায়গায় আমি দ্বিমত পোষণ করার পরে পরের মিটিং থেকে আমাকে আর টাকা হয় নাই। পরে জানলাম যে আমাকে ছাঁটাই করা হয়েছে, তবে অত্যন্ত সম্মানের সাথে। ঈদের আগে 50,000 টাকা আমাদেরকে এই সম্মানী দেওয়া হয়েছিল, যেখানে 8,000 করে সিটিং অ্যালাউন্স দেওয়া হয়। ওইবার দেখি 50,000, কি ব্যাপারে এত টাকা দেয় কেন? পরে কাজে লেগেছিল, ঈদের আগে একটা ফ্রিজও কিনতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। সুদ জায়েজ কিনা এটা কিন্তু আপনাদের বের করে নিতে হবে, আমি ফতোয়া দেবো না, আমি তো মুফতি না। মানে আমি যদি ডাক্তারি ফতোয়া দেই, ডাক্তার বলবে আপনি তো ডাক্তার নন, অনধিকার চর্চা করছেন। আমি মুফতি নই, কিন্তু আমি লিঙ্ক দিচ্ছি, হিংস দিচ্ছি, বেছে নিতে হবে তোমাকে, ওকে? যাই হোক, কি মতভেদ ছিল এটাও আমি বলবো না। মানে আমার কারণে 87 কোটি টাকা লস হয়েছিল এবার, 87 কোটি টাকা লস হয়েছিল আমার কারণে। যাই হোক, সেখানে 50,000 টাকা তো অনেক কম, তাই না? এখন আমার প্রশ্ন হলো, আবু বকর ভাই বলেছেন সতর্ক থাকতে হবে,
তাহাজ্জুদ পড়ে সিদ্ধান্ত নিতে হবে কি করবো, সব মানলাম। আবু বকর ভাইকে আমি প্রস্তাব দিচ্ছি, আপনি আসুন্নাহ ফাউন্ডেশনের মতো বা আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দারুণ দারুণ প্রোগ্রাম করছেন না, ফাউন্ডেশন করছেন, এরকম একটা ব্যাংক আপনি তৈরি করেন যেই ব্যাংকের সাথে সুদের কোনো কারবার থাকবে না। আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করব। আপনি যদি এরকম কোনো ব্যাংক করতে পারেন, আমি প্রথম আপনার ব্যাংকের গ্রাহক হব। And I think this is quite impossible for not only Bangladesh but whole world. And কত হাজার বছর লাগবে এই জায়গা থেকে বের হয়ে আসতে আমি জানি না। তাহলে ও কি পাশ করার পরে ওর বাবারও কোনো অধিকার নাই আর বিয়ে করারও অধিকার নাই, স্বাবলম্বী হবে না তো কি করবে? আমি ফতোয়া দিচ্ছি না, আমি মনে করি পাশ করার পরে চাকরি যদি হয়ে যায়, পরীক্ষা দিয়ে আপনি চাকরি করবেন, মনে মনে চিন্তা করবেন যে আমার একটা ভালো চাকরি দরকার, অন্য সেক্টরে গেলে আমি চলে যাব, তারপরে প্রশ্ন থেকে যায় আর একজন আসবে না ওখানে। আমি মনে করি মৌলানাদের ফতোয়া দেবার আগে চিন্তা ভাবনা করা উচিত, কারণ যারা এই ফতোয়াটা দিয়েছেন যে কনভেনশনাল ব্যাংকে, ট্রেডিশনাল ব্যাংকে চাকরি করা হারাম, আপনি খুঁজে দেখবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, ইভেন কওমি মাদ্রাসার বড় বড় মুফতি এবং আলেমরা এই ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, তাদের অ্যাকাউন্ট আছে ওখানে, আমি বসে থেকেছি, ওনারা টাকা তুলেছেন। আমি এখন কি ফতোয়া, কার কাছ থেকে ফতোয়া নেব? আমি আমার ছেলে মেয়েদের বলবো, বাবারে তুই পড়াশোনা করেছিস, যোগ্যতা আছে, পরীক্ষা দে, ব্যাংকের চাকরি পেলে আরামে চাকরি কর, কিন্তু চিন্তা করতে হবে যে আমাকে ভালো কিছু করতে হবে। আবু বকর সাহেব ভাইয়ের কিন্তু মতামত সম্মানের সাথে দ্বিমত পোষণ করছি, উনি এখান থেকে বেঁচে থাকতে পারেন, কারণ ওনার বাবার সলভেন্সি আছে, ওনার আত্মীয় স্বজনের পয়সাটা আমি জানি, কিন্তু ওনার সম্পর্কে উনি এটা বলে আপনাকে উৎসাহ দেবেন, কিন্তু আমি দিতে পারি না, কারণ আমার ছেলেটাকে আমি 7-5 বছর পড়াচ্ছি, এরপরে চাকরি নাই, ও কি করবে? কিছুই করার নাই। আমার ছেলে মার্কেটিং এ পড়ে, ও বারবার ব্যাংকে যেতে চাচ্ছে, আমি ঠেকিয়ে রাখছি। তার টিচার, ডাইরেক্ট টিচার আজকে বলেছেন আপনি তার ক্যারিয়ার ধ্বংস করছেন, তার টিচার। আমি বললাম তা ঠিক আছে, আমার ছেলেকে আপনি যা ইচ্ছে তাই করেন, আমি তো আটকাতে পারবো না, আবার 50,000 টাকা দিয়ে আমাকেও বিদায় দেবে। আমি যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্ক থেকে চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, একটি গল্প বলে আমি শেষ করছি। ট্রেনে আসতেছিলাম, একজন ভদ্রলোকের সাথে আমার পরিচয় হলো, আমার খুব শীত লাগতেছিল, এসিতে প্রথমে বসতে পারতাম না, ওনার কোড দিলেন, পরিচয় হলো, কোড দেওয়ার পরে ঠিক আমি বললাম আপনার কোডটা নিতে পারি, কিন্তু একটা শর্তে, আপনি ভবিষ্যতে এর বিনিময়ে কিছু চাইবেন না। তো আমার উনি কোড দিলেন, পরে আমি কক্সবাজার গিয়েছিলাম, সেই কোডটা এখনো উনি নেন নাই, ফেরত নেনই নাই। উনি শুধু একটি কথা বলেছিলেন যে আমি এই কনভেনশনাল ব্যাংকে চাকরি করি, আপনি তো সোশ্যাল ব্যাংকের শরিয়া বোর্ডে আছেন, যদি একটু আমাকে ব্যবস্থা করেন। ওনার কিন্তু অধিকারটা ছিল, আমি চেষ্টাও করেছিলাম জায়গা মতো তদবির করে, আমার দ্বারা হয় নাই। এরপরে ওনার সাথে আমার আর যোগাযোগও হয় নাই। একবার ফোন করে বললাম আপনার কোডটা আপনি নিয়ে নেন, বলে স্যার আপনাকে ওটা হাদিয়া দিয়েছি। আমি ওনার জন্য কিছু করতে পেরেছি? ওনার বউ আছে, বাচ্চা আছে, এবং বাচ্চা তো অত্যন্ত ট্যালেন্ট, আমার বাসায়ও নিয়ে গিয়েছিলেন খাওয়ানোর জন্য, ওই রাতে কক্সবাজার যাচ্ছিলাম তো খাইয়ে দিলেন। গল্প বলবার অর্থ হলো, কিছু কিছু বিষয় আছে হুজুরদের কাছ থেকে জিজ্ঞেস করতে হয় না। যে সমস্ত হুজুররা, মৌলবীরা বেশি বেশি ফতোয়া দেয়, দেখবেন ওই কাজটা উনি বেশি বেশি করেন। আমি দায়িত্ব নিয়ে আবারও বলছি, এটা লাইভ কাস্ট হচ্ছে, রেকর্ড থাকবে, বেশি তর্ক করলে আমি ঠিক হাটহাজারী ব্রাঞ্চে যাব, 1 ঘন্টা বসে থাকবো ম্যানেজারের কাছে, দেখবেন আশেপাশে থেকে যারা ফতোয়া দিয়েছে ওরাই এসে ওখান থেকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। হাউ ইট ক্যান পসিবল? আপনি ফতোয়া দিলেন কেন? মুখ বুঝে থাকেন না কেন? আপনি চাকরির ব্যবস্থা করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এরপরে ফতোয়া দেবেন। আসুন্নাহ ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ সাহেব আছে না, দারুণ কাজ করছেন না? আমার বউ তো পুরা ফ্যান হয়ে গেছে, তার পুরা ফ্যান, একটা আহলে হাদিসের নাতনি, তারপরে এদিকে একটা লিঙ্ক আছে, ফ্যান হয়ে গেছে। আমি একদিন বলেছিলাম, তুমি কি জানো ওনার টাকার উৎস কোথায়? সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা দিয়েছেন, বলি কি হালাল না হারাম? হালাল না হারাম? বলবেন যে রেফারেন্স আছে নাকি? রেফারেন্স হলো ইউটিউব আর অনলাইন। কি করবো আমরা? উনি অবশ্যই ভালো কাজ করছেন। উনি কি এই কনভেনশনাল ব্যাংকে বাইরে যেতে পারবেন? ওনার কয়েক কোটি টাকা করে যে বন্যার সময় আসে, একবার বলেছেন যে আর টাকা দিয়েন না, রাখার জায়গা নাই। টাকাগুলি কোথায় রেখেছিলেন? ওনার পকেটে? ব্যাংকে রাখেন নাই? লেনদেন করেছেন কার সাথে? ব্যাংকের সাথে। হারাম হয়ে গেছে। কিছু কিছু হারাম কখনো কখনো হালাল হয়। ধন্যবাদ। নেন। আসলে স্যার তো ওনার মতো করে বলেছেন, আসলে এই বিষয়ে কথা বলতে গেলে আমার একটা ডিবেট চলে আসবে। ধন্যবাদ স্যারদেরকে এবং আপনাদেরকে। সবচেয়ে বড় কথা হলো, যদি আপনার এই চাকরি ছাড়া অন্য কোনো বিকল্প না থাকে, এই চাকরি আপনি করবেন, ভেতরে তাড়িত ক্ষুধা থাকবে, আরো বেটার কিছু করার, যেটাতে কোনো সন্দেহ সংশয় নেই।
আর কেরিয়ার গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইন্ডিকেটর মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে কাজ করে সেটা হলো একটাকেই ফোকাস করে একটাকেই সামনে রেখে একটাকেই মানে অর্জনের জন্য সিরিয়াস হবেন না, সবসময় অল্টারনেটিভ থাকবে। আপনি কেরিয়ার গঠনের জন্য ফার্স্ট ইয়ার থেকেই যারা বিসিএস এর চিন্তা করবে এরা বিসিএস নিয়ে ভাববে, এদের বিসিএস হবে, বিসিএস না হলে গভর্নমেন্ট, না হলে অটোনোমাস না হলে কোনো না কোনো তাদের চাকরি হবেই। আর যদি আপনি প্রথম থেকে চিন্তা করেন বাহিরে এমফিল করবেন, পিএইচডি করবেন, তাহলে প্রথিতযশা শিক্ষকদের পাশাপাশি থাকবেন, রিসার্চ ম্যাথোডোলজি শিখবেন, আর্টিকেল পাবলিশ করবেন, জিআরই দেওয়ার প্রিপারেশন নেবেন, ম্যাথ ভালোভাবে পড়বেন, ইংরেজি ভালোভাবে পড়বেন। মানে এটা বিকল্প, সবসময় বিকল্প একটা একটা করে রাখবেন। তো বিকল্প যদি রাখেন তাহলে কখনো অপেক্ষা করতে হবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সফট স্কিল। যেমন আমি যদি বলি, আমি অনেক জায়গায় আমি এটা দেখেছি, বললাম যে 5 মিনিট দাঁড়িয়ে ইংরেজিতে বক্তব্য রাখো, একজনও খুঁজে পাওয়া যাচ্ছে না। বললাম যে একটা মেল জ্যাসলক হসপিটালে সন্তানকে পাঠাবে, কিসের জন্য, ক্যান্সার হয়েছে, একটা অ্যাপয়েন্টমেন্ট নাও, সেই মেইলে ইংরেজিতে পাঠাতে পারতেছে না। তো গাড়ি ড্রাইভ করো, হঠাৎ করে ড্রাইভার নাই, ড্রাইভারও পারে না, মানে গাড়ি ড্রাইভিংও পারে না। এই জন্য সফট স্কিল অন্তত 8-10টা সফট স্কিল স্টুডেন্ট লাইফে নিয়ে নেবেন, স্পেশালি ইংরেজি, স্পেশালি আরবি এবং ড্রাইভিং। এরপরে হলো ইন্টারনেট এবং যাবতীয় সফট স্কিলের দেখবেন যে ওখানে অনেকগুলো তালিকা আছে, 100-200 সফট স্কিলের তালিকা আছে নেটে। ওখানে ধরে 8-10টা সফট স্কিল আপনি স্টুডেন্ট লাইফে শেখেন, কখনো আপনাকে বেকার থাকতে হবে না, হতাশ হইতে হবে না, কখনো আপনাকে অন্যের চাকরির জন্য অপেক্ষা করতে হবে না। এখানে বক্তব্যে আসছে উদ্যোক্তা হওয়ার, ব্যবসা করার, এগুলো খুবই ভালো চিন্তা। আপনি চিন্তাটাকে এমন ভাবে জেনারেট করবেন অন্য আপনার প্রতিষ্ঠানে চাকরি করবে। সো কথায় কথায় কাট করে কোপানো, এটা না যায় ওটা না যায়, এগুলো মিনহাইসিল এতেবার হয়, অবস্থা, পরিবেশ, সিচুয়েশন। হ্যাঁ, আপনার কোনো চাকরি নাই, যখন আপনি ব্যাংকে চাকরি করবেন তখন আপনি করবেন। তবে যদি আপনি ওইরকম উঁচু মানের মুত্তাকি হন, তাকওয়াবান হন, সেক্ষেত্রে প্রথমেই কেন ব্যাংকিংকে আপনি নিচ্ছেন? আপনি ব্যাংকিং বাদ দেন, আপনি অন্যটাকে নেন ক্যারিয়ারের। এই জন্য ক্যারিয়ার নিয়ে কিন্তু ভাবতে হবে, নচেত হাসতে হাসতে এই সময় 5 বছর 6 বছর চলে যাবে। বড় ভাইদের পিছনে মিছিল করতে পারবেন, কিন্তু কষ্ট কেউ কোনোদিন নিতে আসবে না। ধন্যবাদ সবাইকে। সাপ্লিমেন্টের মধ্যে একটু দিতেই হবে, এক মিনিট শুধু বলে নিই। নিঃসন্দেহে আমরা তো অবশ্যই রুজির জন্য বা আমাদের রিজিকের জন্য আমরা চিন্তা করবো, আমাদের চাকরির জন্য চিন্তা করবো। তো আমাদের মূল ফোকাল পয়েন্ট হয়ে যে একটা বললাম যে তাওহীদ, আল্লাহকে সামনে রেখে সব কাজ। আপনি যে কাজটা করছেন ওই কাজটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে পারবেন কিনা। আল্লাহ রাব্বুল যদি বলেন আরজুল্লাহ ওয়াসিআ, আমার জমিন তো প্রশস্ত ছিল, তুমি কেন ওখানেই ঢুকলে, যেটা অবৈধ, জানার পরে তুমি কেন ঢুকলে? এই দায়িত্ব নিয়ে কিন্তু আমাদেরকে ওখানে ঢুকতে হবে। ব্যাংকিং সেক্টরটা আমরা জানি 100% সুদের উপর প্রতিষ্ঠিত, আর সুদ কি হালাল না হারাম? যদি কোনো আলেম সেটা করেনও তবুও সেটা হালাল হয়ে যাবে? হালাল হবে না। তো দুনিয়ার সমস্ত আলেম যদি ওখানে টাকা রাখেন তবুও তো আমার সুদ হালাল হয়ে যাচ্ছে না। তাহলে আমি কেন এই রিস্কটা নিতে যাব? আমি তো আল্লাহর একজন বান্দা, আমি জানি আমাকে মরলে আল্লাহর কাছে যেতে হবে। কিন্তু এই রিস্ক নেওয়ার জন্য আপনার কাউকে আমরা পরামর্শ দেবো না। আমরা এটাই বলবো, যদি চকলেট বেচেও খেতে হয় তবুও আপনি হারাম থেকে বাঁচার চেষ্টা করেন।